নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসবি স্পট জোন। এই ভিডিওতে আমরা কথা বলবো বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট নিয়ে। এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান, বেঙ্গালুরু এফসি, চেন্নাই এফসি, হায়দ্রাবাদ এফসি এবং মুম্বাই সিটি এফসিকে নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ বড় ট্রান্সফার আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটগুলি আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। প্রথমেই তোমাদেরকে যে আপডেটটা জানাবো সেটা হলো যে হায়দ্রাবাদ এফসির মিডফিল্ডার আন্দ্রে আলবা, তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে হায়দ্রাবাদ এফসির সামনেই কন্ট্রাক্ট শেষ হতে চলেছে। তো যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে হায়দ্রাবাদ এফসি 2026 সাল পর্যন্ত চুক্তি বাড়িয়ে নিয়েছে, এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। এই আপডেটটা তোমাদেরকে জানিয়ে দিলাম। এরপর আমরা কথা বলবো মুম্বাই সিটি এফসিকে নিয়ে। মুম্বাই সিটি এফসিকে নিয়ে তোমাদেরকে প্রথমেই যে আপডেটটা জানাবো সেটা হলো যে মুম্বাই সিটি এফসির বর্তমান কোচ, তো সেই বর্তমান কোচকে মুম্বাই সিটি এফসি তারা আর দলে রাখবে না। এই আপডেটটা তোমাদেরকে অনেকদিন আগেই জানিয়ে দিয়েছি, কিন্তু এখন যে আপডেটটা জানতে পাওয়া যাচ্ছে যে মুম্বাই সিটি এফসি তারা একজন স্প্যানিশ কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং কথাবার্তা বেশ অনেকটাই এগিয়ে রয়েছে। এই রকমই আপডেট মুম্বাই সিটি এফসিকে নিয়ে জানতে পাওয়া যাচ্ছে। তো কোন কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে সেটা জানতে পাওয়া যায়নি, কিন্তু একটা স্প্যানিশ কোচের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, কথাবার্তা অনেক এগিয়ে রয়েছে, এই রকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। মুম্বাই সিটি এফসির এই আপডেটটা নিয়ে পরবর্তীকালে কোনো আপডেট জানতে পাওয়া গেলে আমি তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেব। মুম্বাইকে নিয়ে পরবর্তী যে আপডেটটা জানাবো সেটা হলো যে এই সামার ট্রান্সফার উইন্ডোতে মুম্বাই সিটি এফসি তাদের দলে বেশ বদল আনতে চলেছে, এটুকু গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো কেন বলছি, আশা করি তোমরা সকলেই জানো যে মুম্বাই সিটি এফসি তাদের দলের বিদেশি প্লেয়ার এবং ইন্ডিয়ান প্লেয়ার মিলিয়ে অলরেডি 8 জন প্লেয়ারকে তারা রিলিজ করে দিয়েছে। মুম্বাই সিটি এফসি তারা আরও 2 জন গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তাদের দল থেকে থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। তাদের মধ্যে আছে বিদেশি প্লেয়ার হিসেবে আছে নিকোলাওস ক্যারিলিস। তো এই বিদেশি প্লেয়ারটিকে মুম্বাই সিটি এফসি গতকাল থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এবং ভারতীয় প্লেয়ার হিসেবে আছে সাহিল পানওয়ার। তো এই ইন্ডিয়ান প্লেয়ারটিকেও থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে মুম্বাই সিটি এফসি। এখনও পর্যন্ত মুম্বাই সিটি এফসি তাদের দল থেকে 10 জন প্লেয়ারকে তারা থ্যাংক ইউ জানিয়ে দিয়েছে। এরপর আমাদের এটাই দেখার যে এদের পরিবর্তে মুম্বাই সিটি এফসিতে কোন কোন প্লেয়াররা আসে, এটাই এখন দেখার বিষয়। পরবর্তীকালে কোনো আপডেট যদি জানতে পাওয়া যায় অবশ্যই জানিয়ে দেব। তোমাদেরকে একটু আগেই জানিয়ে দিচ্ছি, ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও, কারণ তোমরা একটা লাইক করে দিলে পরবর্তী ভিডিও বানানোর ইচ্ছা আরও দ্বিগুণ বেড়ে যায়। তো সবাই একটা করে লাইক করে দিও। এরপর আমরা কথা বলবো মোহনবাগানকে নিয়ে। গতকাল রাত থেকে মোহনবাগানকে নিয়ে ট্রান্সফার মার্কেটে বেশ বড় একটা ঝড় উঠেছে। তো যে ঝড়টা উঠেছে সেটা হলো যে যেটা জানতে পাওয়া যাচ্ছে যে স্প্যানিশ দেশের অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে খেলা প্লেয়ার টাইরন ডেল পিনো, তো এই বিদেশি প্লেয়ারটির সঙ্গে নাকি প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে মোহনবাগান ম্যানেজমেন্ট। মোহনবাগানকে নিয়ে গতকাল রাত থেকে এই আপডেটটাই জানতে পাওয়া যাচ্ছে। তো প্রথমেই তোমাদেরকে জানিয়ে দিই প্লেয়ারটি কেমন ধরনের প্লেয়ার। তো এই টাইরন ডেল পিনো হলো লিগা 1-এর ক্লাব পার্সিবে তিনি খেলেন। তার বয়স হচ্ছে 34 বছর এবং স্প্যানিশ দেশের প্লেয়ার। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 1 কোটি টাকা। এই টাইরন ডেল পিনো তিনি 2024-25 মরশুমে তার ক্লাবের হয়ে বেশ দুর্দান্ত পারফরমেন্স করেছেন। তিনি যে পারফরমেন্সটা করেছেন সেটা হলো যে তিনি 31টা অ্যাপিয়ারেন্সে 18টা গোল এবং 8টা অ্যাসিস্ট তিনি করেছেন। আশা করি তোমরা বুঝতেই পারছো প্লেয়ারটা কোন লেভেলের প্লেয়ার। তো প্লেয়ারটির মার্কেট ভ্যালু 1 কোটি টাকা হলো, প্লেয়ারটি কিন্তু দুর্দান্ত প্লেয়ার। এই টাইরনের সঙ্গে তার ক্লাবের কন্ট্রাক্ট আছে 30শে জুন 2025 সাল পর্যন্ত।
তো গতকাল রাত থেকে এই আপডেটটা বেরিয়ে আসছে, মোহনবাগান এই প্লেয়ারটিকে তাদের দলে নিয়ে আসতে চলেছে। এইরকমই আপডেট নানা জায়গা থেকে জানতে পাওয়া যাচ্ছে। তো অনেকেই জানিয়ে দিয়েছে যে এই প্লেয়ারটি মোহনবাগানে আসতে চলেছে, কিন্তু কোনো একজন ফুটবল সমর্থক তিনি মার্কাসের কাছে মোহনবাগানের এই আপডেটটা নিয়ে জানতে চেয়েছিলেন। মার্কাস তিনি একটাই উত্তর দিয়েছেন, তিনি বলেছেন যে নট ট্রু। মানে যে জিজ্ঞাসা করেছিলেন তিনি বলেছেন যে মোহনবাগান কি এই প্লেয়ারটির সঙ্গে কথাবার্তা চালাচ্ছে, সেই প্রসঙ্গে মার্কাস জানান যে নট ট্রু। মানে প্রথমেই এই আপডেটটা যেখান থেকে ছড়ানো হয়েছে সেখান থেকেই এই আপডেটটা পুরো ফলস আপডেট, মানে একটা রিমোট ছড়ানো হয়েছে। এরপর আমরা কথা বলবো বেঙ্গালুরু এফসিকে নিয়ে। বেঙ্গালুরু এফসিকে নিয়ে যেটা জানাবো সেটা হলো যে বেঙ্গালুরু এফসি মরক্কো দেশে সেন্টার ব্যাকে খেলা একজন বিদেশি প্লেয়ারের সঙ্গে তারা কথাবার্তা চালাচ্ছে। প্লেয়ারটির নাম হচ্ছে সলহউদ্দিন বাহি। তো নামটা আমি আরও একবার বলে দিচ্ছি, নামটা হলো সলহউদ্দিন বাহি। তো এই প্লেয়ারটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে বেঙ্গালুরু এফসি। বেঙ্গালুরু এফসিকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। প্লেয়ারটির মার্কেট ভ্যালু হলো 1.6 করোড় এবং তার বয়স হচ্ছে 30 বছর। তো অ্যাভারেজ টাইপের প্লেয়ার, তেমন একটা যে খুব ভালো প্লেয়ার তেমন কিছু নয়। তো এই প্লেয়ারটির সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা শুরু করেছে বেঙ্গালুরু এফসি। এরপর আমরা কথা বলবো চেন্নাই এফসিকে নিয়ে। চেন্নাই এফসি দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার গুরকিরাজ সিং এবং কিয়ান নাসরি, এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ার তারা সামনের মরশুমে তারা আর চেন্নাই এফসিতে নাও থাকতে পারেন। চেন্নাই এফসির এই দুই গুরুত্বপূর্ণ প্লেয়ারকে নিয়ে এইরকমই আপডেট জানতে পাওয়া যাচ্ছে। গুরকিরাজ সিং এর সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট আছে এখনো 1 বছরের এবং কিয়ান নাসরির সঙ্গে চেন্নাই এফসির কন্ট্রাক্ট আছে 2027 সাল পর্যন্ত। এরপর ব্যাপার হলো এটাই যে তারা চেন্নাই এফসি ছেড়ে দিচ্ছে না চেন্নাই এফসি এই দুই প্লেয়ারকে ছেড়ে দিচ্ছে, এটা এখনো জানতে পাওয়া যায়নি। তো পরবর্তীকালে জানতে পাওয়া গেলে তোমাদেরকে অবশ্যই জানিয়ে দেবো। এখন লেটেস্ট এই আপডেটটায় জানতে পাওয়া যাচ্ছে পরের মরশুমে তাদের আর চেন্নাই এফসিতে থাকার সম্ভাবনা নাই, এরকমই আপডেট বেরিয়ে আসছে। আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও। যারা আমাদের চ্যানেলে প্রথমবার আসবে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে নতুন কোনো একটা ভিডিওতে।